আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজিয়া। আমার বাবু প্লে গ্রুপে পড়ে। ও ও হচ্ছে রোল 29 ইজান নাম। আমার মনে হয় বাচ্চারা মনে হয় আমার বাচ্চার সাথে আমাকেও মনে হয় টিচাররা খুব পরিচিত হয়ে গেছে, কারণ আমি হচ্ছে স্কুলে টিচার ওদের সাথে বাচ্চাদের সাথে অনেকদিন ক্লাস করেছি। হ্যাঁ, তো এই এক্সপিরিয়েন্স অবশ্য আমার নতুন না। আমার মাদার অফ থ্রি। আমার প্রথম বাচ্চাটাও হচ্ছে শিমুল মেমোরিয়াল যখন ওরা প্রথম শুরু হয়, মানে ফর্চুনেটলি বলেন বা আনফর্চুনেট, মানে যেটাই বলেন, যে আমার ওদের সাথে 3 মাস ক্লাস করতে হয়েছে আমার ছোট। কনফিডেন্ট ছিলাম যে ইজান ইনশাল্লাহ পারবে, কিন্তু আমার এটা 3 মাস যেতে হয়নি। মোটামুটি 10 ডেজের মধ্যে সে একাই বসে গেছে, এবং এই ক্রেডিটটা ডেফিনেটলি আমি দিব ফিউচার উম্মার আমাদের মিসদের। হ্যাঁ, তারা খুবই অ্যাকোমোডেটিং, খুবই কোঅপারেটিভ, বাচ্চাদের প্রতি এত ফ্রেন্ডলি। হ্যাঁ, তো আমার কাছে মনে হয়েছে যে ও একটা সেকেন্ড হোমেই আসে। হ্যাঁ, এত লম্বা সময় একটা ক্লাসে বসানো, বাচ্চারা যে এনজয় করে ক্লাস করে। আমি তোদের সাথে ক্লাস করেছি, মানে আমি একটা স্টুডেন্টই ছিলাম ওদের সাথে বেসিক্যালি। তো ক্লাসগুলো খুবই এনজয়েবল। মন্টেসরি টেকনিকটা সম্বন্ধে আমি আগেও জানতাম, এবং এইটার জন্যই আসলে আরও এখানে ইনভলভ হওয়া। সত্যি কথা বলতে থ্রু আউট দ্য ইয়ার আমি দোয়া করেছি যে আমার একটা ইসলামিক স্কুলে আমার দেওয়ার চিন্তা ভাবনা ছিল, বাট আমি আমার মনের মতো আসলে কোথাও পাচ্ছিলাম না। ফিউচার উম্মার সাথে আসলে আমার একদিনের মধ্যে ফেসবুকে স্ক্রল করতে গিয়ে আমার তাদের সাথে পরিচয়, এবং আমি সন্ধ্যার সময় এসে ওদেরকে একদিনের মধ্যে ভর্তি করে গেছি, মানে লাস্ট আওয়ারে একদিনের মধ্যে। তারপরেও আমি মনে করেছি যে আমি এখানে তাও ভর্তি করব, বিকজ আমার মাইন্ড সেট আপের সাথে তাদের কথাবার্তা, তাদের ফিউচার প্ল্যানিং, তাদের সিলেবাস, এগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। হ্যাঁ, এবং আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া। আল্লাহ নেভার স্টপ অ্যামেজিং মি থ্রু ফিউচার উম্মা। মানে এটা আমার কাছে প্রত্যেক দিনই তারা এক এক সময় এক এক রকম প্রজেক্ট নিয়ে আসছে। বিভিন্ন রকমের, যে সামনে ফ্রুট ফেস্টিভ্যাল হবে, সায়েন্স প্রজেক্ট হবে, এরকম আরও অনেক প্রজেক্টের মধ্যে হয়ে গেছে। হ্যাঁ, যাই হোক, হজ হয়তো বা আমার ছেলে করে নাই। হ্যাঁ, ওদের পাসপোর্টের সিস্টেমটা আমরা এত পছন্দ করছি, আমরা এখনো সুভেনিয়ার হিসেবে রেখে দিছি। বাট আমার এটা এত ভালো লাগছে, আমার আম্মু ইভেন আমার ইউএসএ থেকে আমার বোন আসছে, বোনের হাজবেন্ড আসছে, প্রত্যেককে পাসপোর্টটা দেখাইছে যে আমার ছেলেরও পাসপোর্ট আসছে এবং সে হজ করতে যাবে। এত এক্সাইটেড যে আনফর্চুনেটলি না, আমি মনে করবো যে এক একজনের অ্যাডাপ্টেশন একরকম, এবং আমার মনে হয়েছে যে বাচ্চাদেরকে যে স্পেসটা দেওয়া। হ্যাঁ, বাচ্চাদের, হ্যাঁ পারবে, ও পারবে। আমি তো স্যারদেরকে খুব প্রশংসা করি এই জন্য, আলহামদুলিল্লাহ, যে স্যার সবসময় বলে যে ও পারবে, আপনি অত চিন্তা করেন না, ও পারবে, এবার করেনি, নেক্সট টাইম করবে। আমার বাচ্চা বাসায় গিয়ে পরে সাদা ওড়না দিয়ে ইহরামের কাপড় পরছে। আমি বলছি, তুমি কি করবা? তো বলছে যে আমি তো হজ করব। তাহলে তুমি তো এবার করো নাই, তো কেন করো নাই সেটা বলছে আমি তো বুঝি নাই। আমার কাছে কিন্তু টিচার, আমি ভিডিওতেই দেখছি টিচার ওকে একদম আগলায় রাখছে, এত সুন্দর করে আগলায় রাখছে যে আমার ছেলেটা হয়তো বুঝতে পারছে না, একটু ভয় পাচ্ছে। তো এত সুন্দর ফ্রেন্ডলি পরিবেশ, এবং ওর যে রেগুলার ডেভেলপমেন্টের যে বিষয়টা, উইকলি যে চেকলিস্টটা, এটা আমি আসলে অনেক আগে থেকে বাসায় ফলো করি। হ্যাঁ, নামাজের বিষয়টা একটু কম ছিল, তো নামাজটা আলহামদুলিল্লাহ বললেই দাঁড়ায় যায়। হ্যাঁ, তো হয়তো বা 1 রাকাত পড়লো, 2 রাকাত পড়লো। তো এই জিনিসগুলো আমি বলবো যে প্র্যাকটিসের বিষয়, বা স্কুল থেকে সে যে কাজগুলো শিখছে। হ্যাঁ, আমি তো বলছি যে আল্লাহ নেভার স্টপ অ্যামেজিং মি থ্রু ফিউচার উম্মাহ। এত ভালো লাগছে যে ওরা যেভাবে শিখছে, এটা আমার প্ল্যানিং এ ছিল, ইভেন আমি এটা চেষ্টাও করি বাসায়, আলহামদুলিল্লাহ। কিন্তু ওরা স্কুল থেকে যেটা শিখেছে, আমি বলবো যে ফার্স্ট পরীক্ষা, আমি সবসময় মনে করছি আমার বাচ্চার ফার্স্ট সেকেন্ড থার্ড হতে হবে না, আমার 3 বাচ্চার ক্ষেত্রে আমি তাই করি, কিন্তু আলহামদুলিল্লাহ ওরা ভালো রেজাল্ট করে আসছে। ইজানের প্রতিও আমার সেই কনফিডেন্স আছে, বাট আমি ওকে কখনো প্রেশার দেই নাই। ও ফার্স্ট পরীক্ষা দিয়েছে, জীবনে প্রথম পরীক্ষা এখানে আসছে, টিচাররা অনেক বেশি হেল্প করছে, এবং আমার মনে হয় ওর যে রেজাল্ট হয়েছে সেই রেজাল্টটা মোটামুটি প্রথম 7th-এর মধ্যেও চলে আসছে। এবং এটার ক্রেডিট কিন্তু আসলে আমার না, আমি বলবো এটা টিচার। ওর কাছ থেকে যে জিনিসগুলোকে, মানে ও যে পারবে, ওর প্রতি একটা ফেথ রাখা, ওর প্রতি যে ওর জিনিসটা যে বের করে নিয়ে আসা। আমি স্যারের কথাও শুনছি যে আমরা অনেক স্টুডেন্ট বলতে চাচ্ছে না ছোট ছোট গিফট দেওয়া, ও বলতে চাচ্ছে না। ও পারবে, আমি জানি ও পারবে, ও ওয়েট করছি আমরা, ও বলতে পারবে। এটা থেকে আপনারা যে বের করে নিয়ে আসছেন, এই যে ধৈর্যটা, প্লে গ্রুপের বাচ্চাদের জন্য অনেক ধৈর্য লাগে। আই এম ভেরি গ্রেটফুল, এবং আমি সবসময় দোয়া করি, বললাম যে আমি খুব দোয়া করছি ফিউচার আমাকে, আমি একদিনে ভর্তি করাইছি, তো আমি জানি যে আল্লাহ আমাকে কখনোই এই দোয়া থেকে ফিরাবে না। আমি ফিউচার উম্মার সবসময় মনে করি যে আল্লাহ কাছে আমরা দোয়া করব
যাতে করে আরো সুন্দর সুন্দর প্রজেক্ট তারা নিয়ে আসেন বাচ্চাদের জন্য আরো বেশি অ্যাকোমোডেটেবল। এবং আমার বাচ্চা আসলেই জানে না স্কুলটা কি, আমি বাসায় কিন্তু তেমন ভাবে কিছু শেখাইনি। ওর ফার্স্ট ফাউন্ডেশন স্কুল, ওর যে ভোকাবুলারি আছে বা ইংলিশে যে ভোকাবুলারি বেসিক, সেটা ও বাসা থেকে যতখানি শিখে আসছে, বা লেখার প্র্যাকটিস করা বা স্টিল আমি বলবো যে আপনারা যেভাবে করাচ্ছেন এটা যদি কোনো বাচ্চা ধরে রাখে তাহলে আলটিমেটলি ক্লাস প্লে বলেন, ওয়ান বলেন, প্রত্যেকের একটা মানে ছোট ছোট স্টেপ দিতে দিতে তার একটা প্রোগ্রেস হবে। সেটা হয়তো সে নিজেও বুঝতে পারবে না যে সে এই পর্যায়ে চলে আসছে, যেটা আমরা এখন বুঝতে পারছি, 6 মাস গেলে বুঝতে পারছি যে না আসলে ওরা পারছে। এটা আপনারা ধরে রাখেন, আমরাও দোয়া করি এটা যেন সারা পারে। এবং এটা আসলে আমি কৃতজ্ঞ, আসলে বাচ্চাদের যে ইনভলভমেন্ট, যে ডেভেলপমেন্ট গুলো, ইমপ্রুভমেন্টটা, এটার জন্য আমি ফিউচার রুমার কাছে কৃতজ্ঞ।